ইউটিউব ভিডিও আপলোড করার আগে সঠিকভাবে এসইও করে তারপরে ভিডিও আপলোড করুন। দেখুন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে বা আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন। দেখুন এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনার ভিডিওগুলো যখন সঠিকভাবে এসইও করতে পারবেন, তখন আপনাদের ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। আর আমরা সবাই জানি যে সকল ভিডিওগুলো ইউটিউব সার্চে যায়, সেই সকল ভিডিওতে কিন্তু ভিউজ আসতেই থাকে, ভিউজ কিন্তু থামে না। আমি এখান থেকে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইউটিউব ভিডিওগুলোকে ইউটিউব সার্চে নিয়ে যাবেন। তো ফার্স্ট এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ধরেন আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল সেটিংস, ইউটিউব চ্যানেল সেটিংস SETTING, জাস্ট এখান থেকে ইউটিউব চ্যানেল সেটিংস লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করলে এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এখান থেকে এই ভিডিওটা কিন্তু সঠিকভাবে এসইও করার কারণে কিন্তু ভিডিওটা কিন্তু এরকমভাবে ইউটিউব সার্চে কিন্তু একদম প্রথম দিকে দেখাচ্ছে। তাহলে আপনিও সার্চ করে দেখতে পারেন যে আপনার কিন্তু সার্চের একদম প্রথম দিকে কিন্তু আমার ভিডিওটা দেখাবে। অথবা আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি যে ইউটিউব চ্যানেল ফেস ভেরিফিকেশন, এটা লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে একদম প্রথমে কিন্তু আমার ভিডিওটা দেখাচ্ছে। যদিও এই ভিডিওটা আমি 2 বছর আগে আপলোড করেছি, তারপরেও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন একদম প্রথমে কিন্তু আমার ভিডিওটা দেখাচ্ছে। অথবা একটু নিচের দিকে চলে যায়, এখান থেকে দেখতে পারবেন যে 2য় নম্বর ভিডিওটা কিন্তু আমার রয়েছে। আমার এই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে নিয়ে যেতে পারবেন এসইও করার মাধ্যমে। অথবা আমি এখান থেকে লিখে দিচ্ছি যে এআই ভিডিও কিভাবে বানাবো, এটা লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করলে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে দেখাবে। এখান থেকে একটু নিচের দিকে চলে যায়, এখান থেকে দেখতে পাচ্ছি যে 2য় নম্বর ভিডিও কিন্তু আমাদের দেখাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 3য় নম্বর ভিডিও কিন্তু আমাদের দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো দেখাচ্ছে। এরকম ভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আমাদের ভিডিওগুলো শো করছে কিনা বা ইউটিউব সার্চের একদম প্রথম দিকে দেখাচ্ছে কিনা। তো এরকম ভাবে কিভাবে এসইও করলে বা কিভাবে টাইটেল দিলে, ডেসক্রিপশন দিলে আপনাদের ভিডিওগুলো এরকম ভাবে ইউটিউব সার্চে থাকবে বা ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। এটা কিন্তু সম্পূর্ণ আমি এআই এর মাধ্যমে করে থাকি বা এআই এর মাধ্যমে কিন্তু ইউটিউব ভিডিওগুলো এসইও করে থাকি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওর জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন নির্বাচন করবেন। যখন সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিতে পারবেন বা এসইও করে সেট করতে পারবেন, তখন কিন্তু এরকম ভাবে আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে দেখাবে বা ইউটিউব সার্চে কিন্তু একদম প্রথম দিকে শো করবে। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে এসইও করবেন। ইউটিউব ভিডিও এসইও করার জন্য প্রথমত এখান থেকে আপনাদের টাইটেল নির্বাচন করতে হবে। তো যেহেতু আমরা টাইটেল নির্বাচন করব, টাইটেল সবসময় ইউটিউব সার্চ থেকে নেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে কি হবে, আমাদের ভিডিওগুলো আমরা ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবো এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এজন্য প্রথমত এখান থেকে আপনাদের ইউটিউবটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন বা যে টপিকে ভিডিও তৈরি করছেন সেই টপিকটা লিখে এখানে সার্চ করতে হবে। জাস্ট আপনারা এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি যে টপিকে ভিডিও তৈরি করেছেন, সেটা নাটক হতে পারে, সেটা গেমিং যে কোনো ধরনের ভিডিও হতে পারে, গেমিং নতুন ইভেন্ট হতে পারে, বা যে কোনো কিছু আপনি রান্না করা শেখাচ্ছেন বা যে কোনো কিছু আপনি দেখাচ্ছেন, তৈরি করা শেখাচ্ছেন, সেটা জাস্ট এখানে লেখার চেষ্টা করবেন। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অথবা আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে ফেস দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন। এই বিষয়ে আজকে আমি একটা ভিডিও তৈরি করেছি। এখন আমি এখানে লেখার চেষ্টা করব যে ইউটিউব চ্যানেল FACE, ইউটিউব চ্যানেল ফেস ভেরিফিকেশন, এরকম একটা ট্যাগ আমাদের সামনে চলে গেছে। জাস্ট আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে একদম প্রথমে কিন্তু আমার ভিডিওটা দেখাচ্ছে বা এখান থেকে আমার ভিডিওটা শো করছে। আমি যদি এই বিষয়ে ভিডিও তৈরি করি এবং এই টাইটেলটা যদি আমার ভিডিওতে ব্যবহার করি, তাহলে 100% কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে যাবে। এজন্য কি করব, এখান থেকে আমাদের টাইটেলটা সম্পূর্ণভাবে এরকম ভাবে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমাদের যে নোটবুকটা রয়েছে, সেই নোটবুকটা ওপেন করে এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করে নিব। ওপেন করে এখান থেকে আমরা এরকম ভাবে পেস্ট করে দিব। জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে আবার আমরা চলে যাব। যাওয়ার পর এখান থেকে আবার আমরা সার্চ করার চেষ্টা করব যে হাউ টু ইউটিউব চ্যানেল ফেস ভেরিফাই, হাউ টু ফেস ভেরিফাই, হাউ টু ফেস ভেরিফাই, এরকম লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা ট্যাগ আমাদের সামনে চলে এসেছে যে হাউ টু ফেস ভেরিফিকেশন অন ইউটিউব। এখান থেকে আমরা কি করব, এই ট্যাগটা নিয়ে নেব। তো এখান থেকে এই ট্যাগটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে কি করব, এই ট্যাগটা এরকম ভাবে সম্পূর্ণভাবে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা নোটবুকে চলে আসব। তো নোটবুকে আসার পর এখান থেকে এরকম ভাবে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব। তারপর এখান থেকে এরকম ভাবে আমরা এখান থেকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে 2টা কিওয়ার্ড কিন্তু নিয়ে নিয়েছি। এই 2টা কিওয়ার্ডে কিন্তু বর্তমান সময়ে সার্চেবল কিওয়ার্ড বা এই সকল বিষয়গুলো লিখে সবথেকে বেশি সার্চ করা হয়ে থাকে বা সার্চের রেজাল্টের একদম প্রথম দিকে দেখাচ্ছে। এই কারণে এই 2টা কিওয়ার্ড নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে যেহেতু আমি বাংলাতে ভিডিও তৈরি করবো, তাই আমি এখান থেকে বাংলাতে লিখে দেবো। জাস্ট আমি এখান থেকে বাংলাতে লিখে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল ফেস ভেরিফাই, জাস্ট এরকম ভাবে লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে এরকম ভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা এই সম্পূর্ণ টাইটেলটা এরকম ভাবে কপি করে নিব। কপি করার পর এবার আমরা কি করব, এখান থেকে আমাদের ফোনের
চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ করে দিব যে বেস্ট এসইও ইউটিউব ভিডিও টাইটেল TITEL টাইটেল জেনারেট লেখার পর এখান থেকে আমরা সমান চিহ্ন দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের যে টাইটেলটা আমরা তৈরি করলাম সেই টাইটেলটা এখান থেকে পেস্ট করে দিয়ে এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে বেস্ট কোয়ালিটির একটা টাইটেল নির্বাচন করে দেবে, যে সকল টাইটেলগুলো কিন্তু আমাদের ভিডিওতে ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চের একদম প্রথম দিকে থাকবে। দেখুন এখান থেকে কয়েকটা টাইটেল কিন্তু নির্বাচন করে দিয়েছে। এখান থেকে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল নির্বাচন করে দিয়েছে, এখান থেকে দ্বিতীয় তৃতীয় এরকম ভাবে 10টা টাইটেল দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি করব, একদম প্রথমে যেটা রয়েছে এইটা না নিয়ে এখান থেকে দেখবো যে প্রথম দিকে বাংলা রয়েছে এরকম একটা নিয়ে নেব। এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেল ফেস ভেরিফাই 2026 হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল ফেস এরকম একটা অপশন রয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে 6 নম্বর যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা এরকম ভাবে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা কি করব, আবার আমরা নোটবুকটাকে ওপেন করে এখান থেকে একটু নিচের দিকে এরকম ভাবে আমরা পেস্ট করে রেখে দিব। এই টাইটেলটা আমাদের ভিডিওর জাস্ট টাইটেলে ব্যবহার করব। যখন আমরা এই টাইটেলটা আমাদের ভিডিওর টাইটেলে ব্যবহার করতে পারবো তখন কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। এজন্য এখান থেকে এই টাইটেলটা আপনাদের ভিডিওর টাইটেলে ব্যবহার করবেন যখন ভিডিও আপলোড করবেন। এবার আসে কিভাবে আমরা ডেসক্রিপশন বক্স তৈরি করে থাকি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে সম্পূর্ণভাবে এরকম ভাবে আমরা টাইটেলটাকে কপি করে নিব। দেখুন এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আবার আমরা এখান থেকে আমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে নিউ একটা টপ ওপেন করে এখান থেকে আমরা সার্চ করে দিব বেস্ট এসইও। জাস্ট আমি এখান থেকে বেস্ট এসইও ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট এটা লিখে দিবেন। তারপর এখান থেকে একটা সমান চিহ্ন দিয়ে দিবেন। সমান চিহ্ন দেওয়ার পর এখান থেকে আপনাদের টাইটেলটা এরকম ভাবে পেস্ট করে দিয়ে এখান থেকে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখান থেকে সুন্দরভাবে কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাতে আমাদের ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আমরা কি করব, ইংলিশে ডেসক্রিপশন লিখবো, এজন্য এখান থেকে আমরা ইংলিশ লিখে দিব। এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের ইংলিশে ডেসক্রিপশন বক্স তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমাদের ডেসক্রিপশন বক্স তৈরি করে দিয়েছে। এখান থেকে আমরা সম্পূর্ণভাবে এখান থেকে এই কপি আইকনের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সটাকে কপি করে নিব। তো কপি করার পর এখান থেকে নোটবুকটাকে ওপেন করবেন। ওপেন করে এরকম ভাবে পেস্ট করে রেখে দিবেন। রাখার পর এখান থেকে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো এরকম ভাবে আপনারা কেটে দিবেন। দেখুন এখান থেকে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমরা এরকম ভাবে কেটে দিচ্ছি এবং উপরে কিছুটা বাকি অংশ রয়েছে সেগুলো জাস্ট এরকম ভাবে আপনারা কেটে দিবেন। কাটার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন তৈরি করা কমপ্লিট। এখানে প্রথমে কিন্তু আমি টাইটেল তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও টাইটেল এবং এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশন। এবার আমরা কি করব, ভিডিওর ট্যাগ জেনারেট করব। মানে একদম সহজে কিন্তু আপনাদের ভিডিওগুলো হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এসইও করে নিতে পারবেন এরকম ভাবে। এজন্য সরাসরি আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন, আসার পর চ্যাট জিপিটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা লিখে দিবেন ট্যাগ TAGS। এরকম ভাবে ট্যাগ লেখার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। যখনই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন তখনই কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওর কিন্তু ট্যাগ জেনারেট করে দিবে, যে সকল ট্যাগগুলো কিন্তু আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। তো ট্যাগগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। এখন এই ট্যাগগুলো এরকম ভাবে আমরা সম্পূর্ণভাবে কপি করে নিব। দেখুন আমি এরকম ভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে নোটবুকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একদম নিচের দিকে এরকম ভাবে এখান থেকে পেস্ট করে রেখে দিব। তো পেস্ট করে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছি কত সহজে কিন্তু বেস্ট এসইও কিন্তু টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন তিনটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইউটিউবটাকে ওপেন করে নিব। তো ওপেন করার পর এখান থেকে আমরা কি করব, প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপর ক্লিক করার পর প্রথমত এখান থেকে আপনারা জাস্ট এরকম ভাবে পেন্সিল আইকনে ক্লিক করে সুন্দর একটা থাম্বনেল এখান থেকে সেট করে দিবেন। তো থাম্বনেলটাকে সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে, এখান থেকে টাইটেলটাকে কপি করে নিয়ে আসবেন। এরকম ভাবে টাইটেলটা কপি করে এখান থেকে আপনাদের টাইটেলে ব্যবহার করে দিবেন। আমি এখান থেকে এরকম ভাবে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। তো কপি করার পর এখান থেকে আপনারা টাইটেলটা এরকম ভাবে ব্যবহার করে দিবেন। টাইটেল অপশনে আমি এখান থেকে ব্যবহার করে দিচ্ছি। এরকম ভাবে টাইটেলটা ব্যবহার করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সটা এরকম ভাবে আপনারা কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এরকম ভাবে আপনারা কপি করবেন। কপি করার পর এখান থেকে আবার আপনারা ডেসক্রিপশন বক্সের ভিতরে চলে আসবেন। আসার পর এরকম ভাবে আপনারা ডেসক্রিপশন বক্সের ভিতরে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা দুই একটা জাস্ট হ্যাশট্যাগ ইউজ করে দিবেন। তো হ্যাশট্যাগ ইউজ করার পর এখান থেকে আপনারা সরাসরি ব্যাকে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আনলিস্টেড করে দিবেন। আনলিস্টেড করার পর এখান থেকে প্রথমত ভিডিওটাকে আপলোড করে নেবেন। তো ভিডিওটাকে আপলোড করার পর তারপরে যে আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ভিডিওর জন্য জাস্ট এখান থেকে
এই কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো ব্যবহার করে দিবেন। তো এরকমভাবে মূলত সঠিকভাবে আপনাদের ভিডিওর জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। তো যখনই এরকমভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবেন, তখনই কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন বা ইউটিউব সার্চে কিন্তু আপনাদের ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইনফরমেশন টেক্সটের ভিডিওগুলোকে দেখার জন্য।